রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে পালসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 15 তারিখ থেকে 28 তারিখে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। আমরা সম্পূর্ণভাবে এটি প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে বলতে চাই, ইতিপূর্বেও এই আলোচনা উঠেছিল যে এই নির্বাচন নিরপেক্ষ কিনা। আমরা দেখতে পাই নির্বাচন কমিশনের 7 জন সদস্যের মধ্যে 5 জন সদস্য একই দলের মতাদর্শের অনুসারী। সেই দলের এই এজেন্ডা শুরু থেকেই বাস্তবায়ন করে চলছে। তার এই প্রমাণ হচ্ছে শুধুমাত্র একটি মাত্র দলের একতরফা দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে দেওয়া। সংগ্রামী উপস্থিতি, এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার। আপনারা জানেন 17টি হলের প্রভোস্টের মধ্যে 12টি হলের প্রভোস্ট একই দলের মতাদর্শের অনুসারী। তারা এখন পর্যন্ত একটি মাত্র দলের পারপাস সাফ করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আজকে হল থেকে যে ভোটার তালিকা হল প্রভোস্টরা নির্বাচন কমিশনে দিয়েছে, আপনারা সেই তালিকায় দেখবেন কত অসঙ্গতি এবং ত্রুটিপূর্ণ। আমরা খেয়াল করেছি সোহরাওয়ার্দী হলে একজন মেয়ে শিক্ষার্থীকেও তারা ভোটার হিসেবে, ছাত্র দলের 14-15 সেশনের শিক্ষার্থীরা যারা 2-3 বছর আগে মাস্টার্স পরীক্ষা দিয়ে ক্যাম্পাস থেকে চলে গিয়েছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটার। এর থেকে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় এই দলদাস দাবেদার নির্বাচন কমিশন এবং প্রিসাইডিং অফিসারদের দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা। সংগ্রামী উপস্থিতি, এবং তার এই বহিঃপ্রকাশ ঘটেছে আজকের এই পক্ষপাতমূলক আচরণে। আমরা জানেন, আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা যে দলেরই হোক না কেন, যে মতাদর্শেরই হোক না কেন, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে এসে তারা নিরপেক্ষভাবে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু তারা, আমরা কিন্তু দেখতে পেয়েছি তারা আমাদের আশা আকাঙ্ক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। উপস্থিতি, আমরা আরো খুব গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে 28 তারিখে নির্বাচন দেয়া হলো, সেই 28 তারিখে আমাদের কিন্তু সনাতনী ভাইদের সর্ববৃহৎ যে ধর্মীয় উৎসব, সেটির 8তম দিন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন, 6তম দিন। এবং আমরা বলতে চাই যে এই 3-4 হাজার সনাতনী শিক্ষার্থীদেরকে ভোটের মাঠের বাহিরে রেখে কখনো একটি পার্টিসিপেটরি এবং ক্রেডিবল ইলেকশন আয়োজন করা সম্ভব নয়। মিলিয়ে আমরা যেটা বলতে চাই যে হল থেকে ভোট কেন্দ্র একাডেমিক বিল্ডিং এ স্থাপন করতে হবে, ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদেরও এই ভোটে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। আমরা মনে করি সবকিছু তথ্য আইসিটি সেন্টারে আছে। এটি সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এই প্রশাসন যদি দায়িত্ব নিয়ে ফাংশন করে, তাহলে 1 সপ্তাহের মধ্যে এগুলোর সমস্যা সমাধান করা সম্ভব। 15 তারিখে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা কোনো সমস্যা দেখতে পাই না, এবং এটি লজিক্যালও নয়। যেহেতু আমরা বলতে চাই 15 তারিখে নির্বাচনের আয়োজন করতে হবে। 28 তারিখের নির্বাচন পিছিয়ে দিয়েছে, আমরা এটি প্রত্যাখ্যান করছি বন্ধুগণ। যদি তারা এটি আমলে না নেয়, আমরা মাঠে সোচ্চার থাকবো, ইনশাআল্লাহ। থাকবেন তো?